গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু উদ্ধার পর্ব। পড়ছি এর দ্বিতীয় পর্ব। কথা চাপিয়া রাখা বড়ই কঠিন। কবি কল্পনা সীমা পর্যন্ত যাইতে হঠাৎ কোনো কারণে বাধা পড়িলে মনে ভয়ানক ক্ষোভের কারণ হইত। সমাজের এমনই কঠিন বন্ধন, এমনই দৃঢ় শাসন যে কল্পনা কুসুমে আজ মনমতো হার গাঁথিয়া পাঠক পাঠিকাগণের পবিত্র গলায় দোলাইতে পারিলাম না। শাস্ত্রের খাতিরে নানা দিকে লক্ষ্য রাখিতে হইতেছে। হে ঈশ্বর সর্বশক্তিমান ভগবান, সমাজের মূর্খতা দূর করো, কুসংস্কার তিমিরে সদ্জ্ঞান জ্যোতি প্রতিভায় বিনাশ করো। আর সহ্য হয় না, যে পথে যাই সেই পথেই বাধা, সে পথের সীমা পর্যন্ত যাইতে মনের গতিরোধ। তাহাতে জাতীয় কবিগণেরও বিভীষিকাময় বর্ণনার বাধা জন্মায়, চক্ষে ধাঁধা লাগাইয়া দেয়। কিন্তু তাহারাও যে কবি, তাহাদেরও যে কল্পনা শক্তির বিশেষ শক্তি ছিল, তাহা সমাজ মনে করে না। এই সামান্য আভাসেই যথেষ্ট, আর বেশি দূর যাইব না। বিষাদ সিন্ধুর প্রথম ভাগেই স্বজাতীয় মূর্খদল হাড়ে হাড়ে চটিয়া রহিয়াছেন। অপরাধ আর কিছুই নহে। পয়গম্বর এবং ইমাম দিগের নামের পূর্বে বাংলা ভাষায় ব্যবহার্য শব্দে সম্বোধন করা হইয়াছে। মহাপাপের কার্যই করিয়াছি। আজ আমার অদৃষ্টে কি আছে ঈশ্বরই জানেন। কারণ মর্তলোকে থাকিয়া স্বর্গের সংবাদ প্রিয় পাঠক পাঠিকাগণকে দিতে হইতেছে। স্বর্গীয় প্রধান দূত জিব্রাইল অতি ব্যস্ততা সহকারে ঘোষণা করিতেছেন, দ্বার খুলিয়া দাও প্রহরীগণ, আজ স্বর্গের দ্বার, সপ্ততল আকাশের দ্বার খুলিয়া দাও। পুণ্যাত্মা, তপস্বী, সিদ্ধ পুরুষ, ঈশ্বর ভক্ত, ঈশ্বর প্রণয়ী প্রাণীগণের অমরাত্মার বন্দি গৃহের দ্বার খুলিয়া দাও। স্বর্গীয় দূতগণ, অমরপুরবাসী নরনারীগণ, প্রস্তুত হও। হোসেনের এবং অন্য অন্য মহারথীগণের দৈহিক সৎক্রিয়া সম্পাদনের জন্য মর্তলোকে যাইবার আদেশ হইয়াছে। দ্বার খুলিয়া দাও, প্রস্তুত হও। মহা হুলস্থুল পড়িয়া গেল। অল্পক্ষণের জন্য আবার মর্তলোকে? অমরাত্মা এই বলিয়া স্ব রূপ ধারণ করিলেন। এদিকে হজরত জিব্রাইল আপন দলবলসহ সকলের পূর্বেই কারবালা প্রান্তরে আসিয়া উপস্থিত হইলেন। ক্রমে সকলের আবির্ভাব হইতে আরম্ভ হইল। দেখিতে দেখিতে জনমানব শূন্য প্রান্তর পুণ্যাত্মা দিগের আগমনে পরিপূর্ণ হইয়া গেল। বালুকাময় প্রান্তরে সুস্নিগ্ধ বায়ু বহিয়া স্বর্গীয় সৌরভে চতুর্দিক মোহিত ও আমোদিত করিয়া তুলিল। স্বর্গীয় দূতগণ, স্বর্গসংস্রবী দেবগণ সকলেই আসিয়া উপস্থিত হইলেন। হজরত আদম, যিনি আদি পুরুষ, যাহাকে অবজ্ঞা করিয়া প্রধান ফেরেশতা আজাজিল শয়তানে পরিণত হইয়াছিল, সেই স্বর্গীয় দূতগণ পূজিত হজরত আদম হোসেন শোকে কাতর, স্নেহ পরবশে প্রথমেই তাহার সমাগম হইল। পরে মহাপুরুষ মূসা, স্বয়ং ঈশ্বর তুর পর্বতে যাহার সহিত কথা কহিয়াছিলেন, মূসা সেই সচ্চিদানন্দের তেজময় কান্তি দেখিবার জন্য নিতান্ত উৎসুক হইলে কিঞ্চিত আভামাত্র যাহা মূসার নয়নগোচর হইয়াছিল, তাহাতেই মূসার স্বীয় শিষ্যসহ সে তেজ ধারণে অক্ষম হইয়া তখনই অজ্ঞান অবস্থায় ধরাশায়ী হইয়াছিলেন। শিষ্যগণ পঞ্চত্ব পাইয়াছিল। আবার করুণাময় জগদীশ্বর মূসার প্রার্থনায় শিষ্যগণকে পুনরুজ্জীবিত করিয়া মূসার অন্তরে অটল ভক্তির নবভাব আবির্ভাব করিয়াছিলেন। সে মহামতি সত্য তার্কিক মূসাও আজি হোসেন শোকে কাতর, কারবালায় সমাসীন। প্রভু সোলেমান, যার হিতোপদেশ আজ পর্যন্ত সর্বধর্মাবলম্বীর নিকট সমভাবে আদৃত, সেই নরকিন্নর দান বদলে ভূপতি মহামতিও আজ কারবালার প্রান্তরে উপস্থিত। যে দাউদের গীতে জগৎ মোহিত, পশুপক্ষী উন্মত্ত, স্রোতস্বতীর স্রোত স্থির ভাবাপন্ন, সে দাউদও আজ কারবালায়। ঈশ্বর প্রণয়ী ইব্রাহিম, যাহাকে ঈশ্বরদ্রোহী রাজা নমরুদ প্রচণ্ড অগ্নিকুণ্ডে নিক্ষেপ করিয়া সত্যপ্রেমিকের প্রাণ সংহার করিতে ইচ্ছা করিয়াছিলেন, যে অগ্নিশিখা গগনস্পর্শী হইয়া জগৎজনের চক্ষে ধাঁধা দিয়াছিল, দয়াময়ের কৃপায় সে প্রজ্বলিত গগনস্পর্শী অগ্নি ইব্রাহিম চক্ষে বিকশিত কদম তলে সজ্জিত উপবন, অগ্নিশিখা সুগন্ধযুক্ত স্নিগ্ধকর গোলাপ মালা বলিয়া বোধ হইয়াছিল। সে সত্যবিশ্বাসী মহাঋষি আজ কারবালা ক্ষেত্রে সমাগত।
ইসমাইল, যিনি নিজ প্রাণ ঈশ্বর উদ্দেশ্যে উৎসর্গ করিয়া দোম্বার পরিবর্তে নিজে বলি হইয়াছেন, সেই ঈশ্বর ভক্ত ইসমাইলও আজ কারবালা প্রান্তরে। ঈসা, যিনি প্রকৃত সন্ন্যাসী, জগৎবেশী মহাঋষি তাপস, ঈশ্বরের মহিমা দেখাইতে যে মহাত্মা চিরকুমারী মাতৃগর্ভে জন্মগ্রহণ করিয়াছিলেন, তিনিও আজ মর্তধামে কারবালার মহাক্ষেত্রে। ইউনুস, যিনি মৎস্য গর্ভে থাকিয়া ভগবানের অপরিসীম ক্ষমতা দেখাইয়াছিলেন, তিনিও কারবালায়। মহামতি হজরত ইউসুফ বইমাত্র ভ্রাতার চক্রে অন্ধকূপে নিক্ষিপ্ত হইয়া ঈশ্বর কৃপায় জীবিত ছিলেন এবং দাস পরিচয়ে বিকৃত হইয়া মিশর রাজ সিংহাসন অধিকার করিয়াছিলেন। সে মহাশুশ্রীর অগ্রগণ্য পুণ্যজ্যোতির আকর হজরত ইউসুফও আজ কারবালার মহাপ্রান্তরে। হজরত জার্জিসকে বিধর্মীগণ শতবার শতপ্রকারে বধ করিয়াছে, তিনিও পুনঃ পুনঃ জীবনপ্রাপ্ত হইয়া দয়াময়ের মহিমায় জ্বলন্ত প্রমাণ দেখাইয়াছেন। সে ভুক্তভোগী হজরত জার্সিসও আজ কারবালার ক্ষেত্রে। এই প্রকারে হজরত ইয়াকুব, আসহাব, ইসহাক, ইদ্রিস, আইয়ুব, ইলিয়াস, হরকেল, শামাউন, লুত, এহিয়া, জাকরিয়া প্রভৃতি মহাত্মাগণের আত্মা অদৃশ্য শরীরে কারবালায় হোসেনের দৈহিক শেষ ক্রিয়ার জন্য উপস্থিত হইলেন। সকলেই যেন কাহার আগমন প্রতীক্ষা করিতেছেন। ক্ষণকাল পরে সকলেই একেবারে দণ্ডায়মান হইয়া ঊর্ধ্ব নেত্রে আকাশের দিকে বারবার লক্ষ্য করিতে লাগিলেন, আর সকলেই আরব্য ভাষায় ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া রসুল সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা সমস্বরে গাহিয়া উঠিলেন। সহস্র সহস্র লক্ষ লক্ষ কোটি কোটি মুখে মহাঋষি প্রভু হজরত মুহাম্মদের গুণানুবাদ হইতে লাগিল। দেখিতে দেখিতে মৃদুমন্দভাবে শূন্য হইতে হায় হোসেন, হায় হোসেন রব করিতে করিতে হজরত মুহাম্মদ উপস্থিত হইলেন। তাহার পবিত্র পদ ভূপৃষ্ঠ স্পর্শ করিল। এতদিন প্রকৃত শরীরী জীবের মুখে হায় হোসেন রব শুনিয়াছিল। আজ দেবগণ, স্বর্গের হুর গেলমানগণ, মহাঋষি, যোগী, তপস্বী, অমরাত্মার মুখে শুনিতে লাগিল হায় হোসেন, হায় হোসেন, হায় হোসেন। এই গোলযোগ না যাইতে যাইতেই সকলেই যেন মহা দুঃখে নির্বাক দণ্ডায়মান হইলেন। হায় হায়, পুত্রের কি স্নেহ! রক্ত, মাংস, ধমনী, অস্থি, শরীরবিহীন আত্মাও অপত্য স্নেহে ফাটিয়া যাইতেছে। যেন মেঘ গর্জনের সহিত শব্দ হইতেছে হায় হোসেন, হায় হোসেন। মর্তজা আলী শেরে খোদা, ঈশ্বরের শার্দুল, স্বীয় পত্নী বিবি ফাতেমা সহ আসিয়া উপস্থিত হইলেন। দৈহিকের জন্য শোক অমূলক, খেদ বৃথা। দৈহিক জীবের সহিত তাহাদের কোনো সংস্রব নাই, তথাপি পুত্রের এমনই মায়া যে সকল মূলতত্ত্ব জ্ঞাত থাকিয়াও মহাত্মা আলী মহাখেদ করিতে লাগিলেন। জগতীয় বায়ু প্রকৃত আত্মায় বহমান হইয়া ভ্রমময় মহাশোকের উদ্রেক করিয়া দিল। কুহকিনী দুনিয়ার কুহক জালের ছায়া দেখিয়া হজরত আলী অনেক ভ্রমাত্মক কথা বলিতে লাগিলেন। আনো অশ্ব, আনো তরবারি, এজিদের মস্তক এখনই সহস্র খণ্ডে খণ্ডিত করিব। হায়, সন্তানের স্নেহের নিকট তত্ত্বজ্ঞান, আত্মজ্ঞান সকলই পরাস্ত। সকল আত্মাই আলীকে প্রবোধ দিলেন। হজরত জিব্রাইল আসিয়া বলিলেন, ঈশ্বরের আদেশ প্রতিপালিত হোক, শহীদগণের দৈহিক সৎকারে প্রবৃত্ত হওয়া যাওক। অগ্রে শহীদগণের মৃতদেহ অন্বেষণ করিয়া সংগ্রহ করিতে হইবে। বিধর্মী, ধর্মী, স্বর্গীয়, নারকীয় একত্র মিশ্রিত হইয়া সমরাঙ্গনে অঙ্গে অঙ্গে মিশাইয়া রহিয়াছে, সেইগুলি বাছিয়া লইতে হইবে। সকলেই শহীদগণের দেহ অন্বেষণে ছুটিলেন। ওই যে শীর্ষূন্য মহারথী দেহ ধুলায় পড়িয়া আছে। খরতল তীরাঘাতে অঙ্গে সহস্র সহস্র ছিদ্র দৃষ্ট হইতেছে। পৃষ্ঠে একটিমাত্র আঘাত নাই, সমুদয় আঘাতই বক্ষ পাতিয়া সহ্য করিয়াছে। এ কোন বীর? কবচ, কোটিবদ্ধ, বর্ম, চর্ম, অসি, বীর সাজে সমুদয় সাজোয়া অঙ্গেই শোভা পাইতেছে। বয়সে কেবল নবীন যুবা। কি চমৎকার গঠন! হায় হায়, তুমি কি আব্দুল ওহাব? হে বীরবর, তোমার মস্তক কি হইল?
তুমি কি সেই আব্দুল ওহাব, যিনি চিরপ্রণয়িনী প্রিয়তমা ভার্যার মুখখানি একবার দেখিতে বৃদ্ধা মায়ের নিকট অনুনয় বিনয় করিয়াছিলেন? মাতৃ আজ্ঞা প্রতিপালনে অশ্বপৃষ্ঠে থাকিয়াই যিনি বীর রমণী বীরবালার বঙ্কিম আখির ভাব দেখিয়া ও রণোত্তেজনক কথা শুনিয়া অসংখ্য বিধর্মীর প্রাণ বিনাশ করিয়াছিলেন, তুমি কি সেই আব্দুল ওহাব? বীরবলের পদপ্রান্তে আবার কে? এ বিশালক্ষী দুইটি ঊর্ধ্বে উঠিয়াও বীরশ্রেষ্ঠ আব্দুল ওহাবের সজ্জিত শরীর শোভা দেখিতেছে। এক বিন্দু জল, ওহো, এক বিন্দু জলের জন্য আব্দুল ওহাব পত্নী হতপতির পদপ্রান্তে শুষ্ক কণ্ঠা হইয়া আত্মবিসর্জন করিয়াছেন। এ রমণীর হৃদয়ে কে আঘাত করিল? এ কোমল শরীরে কোন পাষাণ হস্ত আঘাত করিয়া বৃদ্ধ বয়সে জীব লীলা শেষ করিল? রে কাফেরগণ, হোসেনের সহিত শত্রুতা করিয়া রমণীবধেও পাপ মনে করো নাই? বীর ধর্ম, বীর নীতি, বীর শাস্ত্রে কি বলে? যে হস্ত রমণী দেহে আঘাত করিতে উত্তোলিত হয়, সে হস্ত বীর অঙ্গের শোভনীয় নহে, সে বাহু বীর বাহু বলিয়া গণনীয় নহে, নরাকার পিশাচের বাহু। হে বীর কেশরী, হে বীর কুল গৌরব, হে মদিনার ভাবী রাজা, কোথায়? মহামহারথী যাহার অশ্বচালনায় তীরের লক্ষ্যে তরবারির তেজে বর্ষার ভাজে মুগ্ধ, সে বীরবর কোথায়? সে বীরবর কই? সে অমিত তেজা রণকৌশলী কই? সে নবপরিণয়ের নতুন পাত্র কই? এই তো সাহানাবেশ, এই তো বিবাহ সময়ের জাতিগত পরিচ্ছদ। এই কি সেই সখিনার প্রণয়ানুরাগ নবপুষ্পহার পরিণয় সূত্রে গলায় পড়িয়াছিল? এই কি সেই কাশেম? হায় হায়, রুধিরের কি অন্ত নাই? সখিনার সমুদয় অঙ্গে পরিধেয় বসনে রুধির মাখিয়া বীর জায়ার পরিচয় দিয়াছেন, তবু রুধিরের ধারা বহিতেছে। মণিময় বসনভূষণ তারবারি অঙ্গে শোভা পাইতেছে। তুনির তীর বর্ষা দেহপার্শ্বে ছড়াইয়া পড়িয়াছে। বাম পার্শ্বে মহাদেবীকে, এ নবকোমল গঠনা নবযুবতী সতীকে। চক্ষু দুইটি কাশেমের মুখ দেখিতে দেখিতে যেন বন্ধ হইয়াছে। জানিত কি অজানিত ভাবে বাম হস্তখানি কাশেমের বক্ষের উপর রহিয়াছে। সতী, তুমি কে? তোমার দক্ষিণ হস্তে কি? এ কি ব্যাপার? কমল করে লৌহ অস্ত্র, সে অস্ত্রের অগ্রভাগ কই? উহ, কি মর্মাঘাতী দৃশ্য! বদ্ধ মুষ্টিতে অস্ত্র ধরিয়া হৃদয় কন্দরে প্রবেশ করাইয়াছ। তুমি কি সখিনা? তাহা না হইলে এত দুঃখ কার? স্বামীর বিরহ বেদনায় কাতর হইয়া আত্মবিসর্জন করিয়াছ? না না বীরজায়া, বীর দুহিতা কি কখনো স্বামী বিরহে কি বিয়োগে আত্মবিসর্জন করে? কি ভ্রম! তাহা হইলে এ বদনে হাসির আভা কেন থাকিত? জ্যোতির্ময় কমলাননে জ্বলন্ত প্রদীপ প্রভা কেন রহিবে? বুঝিলাম, বিরহ কি বিয়োগ দুঃখে এ তীক্ষ্ণ খঞ্জরের হৃদয় শোণিত স্বামী দেহ বিনির্গত শোণিতে মিশ্রিত হয় নাই। স্বামী বিয়োগে অধীরা হইয়া দুঃখ ভার হ্রাস করিতেও খঞ্জরের আশ্রয় গ্রহণ করা হয় নাই। ধন্য সতী, ধন্য সতী সখিনা, তুমি জগতে ধন্য। তোমার সুকীর্তি জগতে অদ্বিতীয় কীর্তি। কি মধুময় কথা বলিয়া খঞ্জর হস্তে করিয়াছিল, জগৎ দেখুক, জগৎ নারীকুল তোমায় শিখুক, জগতের নারীকুল তোমায় দেখুক। এত প্রণয়, এত ভালোবাসা, এত মমতা, এত স্নেহ এক শোণিতে গঠিত যে কাশেম, সেই আবার পরিণয় আবদ্ধ নবপ্রেমে দীক্ষিত। যে ঘটনায় নিতান্ত অপরিচিত হইলেও মুহূর্ত মধ্যে প্রণয়ের ও প্রেমের সঞ্চার হয়, সতীত্ব ধন রক্ষা করিতে সেই কাশেমকে মুক্ত কণ্ঠে বলিল, ভুলিলাম কাশেম, এখন তোমায় ভুলিলাম। এই চিরস্মরণীয় মহামূল্য কথা বলিয়া যাহা করিলে, তাহাতে অপরের কথা দূরে থাকুক। নির্দয় হৃদয় মারওয়ানের অন্তরেও দয়ার সঞ্চার হইয়াছিল। ধন্য, ধন্য সখিনা, সহস্র ধন্যবাদ তোমারে। এ প্রান্তরে এ রূপরাশি কাহার? এ অমূল্য রত্ন ধরা শুনি কেন? ঈশ্বর, তুমি কি না করিতে পারো? একাধারে এত রূপ প্রদান করিয়াও কি শেষে ভ্রম হইয়াছিল? সেই আজানুলম্বিত বাহু, সেই বিস্তারিত বক্ষ, সেই আকর্ণ বিস্তারিত অক্ষিদয়, কি চমৎকার ভ্রুযুগল, ঈষৎ গোফের রেখা! হায় হায় ভগবান, এত রূপবান করিয়াও কি শেষে তোমারই ঈর্ষা হইয়াছিল?
তাহাতেই কি এই প্রকার কিশোর বয়সে আলী আকবর আজ চিরধরাশায়ী? এ যুগল মূর্তি এ স্থানে পড়িয়া কেন? এ ননির পুতুল রক্তমাখা অঙ্গে মহাপ্রান্তরে পড়িয়া কেন? বুঝিলাম ইহাও এজিদের কার্য। রে পাষণ্ড পিশাচ, হোসেনের ক্রীড়ার পুত্তলি দুইটিও ভগ্ন করিয়াছিস। হায় হায়, এ তো সেই ফোরাত নদী। ইহার ভয়ানক প্রবাহ মৃত শরীর সকল স্রোতে ভাসাইয়া লইয়া যাইতেছে। নদী গর্ভ স্থানে স্থানে লোহিত, স্থানে স্থানে কিঞ্চিত লোহিত, কোন কোন স্থানে ঘোর পীত, কোন স্থানে নীল বর্ণের আভাস সংযুক্ত স্রোত বহিয়া নিদারুণ শোক প্রকাশ করিতেছে। হোসেন শোকে ফোরাতের প্রতি তরঙ্গ মস্তক নত করিয়া রঞ্জিত জলে মিশিয়া যাইতেছে। শব্দ হইল, এ যে আমার কোমরবন্ধ, এ যে আমার শিরনাস্ত্র, এ যে আমারই তরবারি, এই সকল এখানে পড়িয়া কেন? আবার শব্দ হইল, এই সকলই তো হোসেনের আয়ত্তাধীনে ছিল। এই তো সেই মহাপুরুষ, মদিনার রাজা। এ প্রান্তরে বৃক্ষতলে পড়িয়া কেন? রক্তমাখা খঞ্জর কাহার? এ তো হোসেনের অস্ত্র নহে। অঙ্গের বসন, শিরনাস্ত্র, কবচ স্থানে স্থানে পড়িয়া রহিয়াছে। কারণ কি? তাহাতে কি এই দশা? এ কি আত্মবিকারের চিহ্ন, না ইচ্ছা মৃত্যুর লক্ষণ? বাম হস্তের অর্ধ পরিমাণ খণ্ডিত হইয়াও দুই হস্ত দুই দিকে পড়িয়া যে উপদেশ দিতেছে, তাহার অর্থ কি জগতে কেহ বুঝিয়াছে? বাম হস্তে কে আবার আঘাত করিল? মস্তক খণ্ডিত হইয়াও জন্মভূমি মদিনার দিকে ফিরিয়া রহিয়াছে। হায় রে জন্মভূমি! সীমার মস্তক লইয়া কাঁপিতে কাঁপিতে গিয়াছিল। আজর সেই মস্তক এই দেহে সংযোগ করিবার আশায় পুত্রগণের মস্তক কাটিয়া দিয়াও কৃতকার্য হইতে পারে নাই। এজিদ কত খেলা খেলিবে, কত অপমান করিবে আশা করিয়া মস্তক দামেস্কে লইয়া গিয়াছিল। ধন্যরে কারিগরি, ধন্যরে ক্ষমতা! জগদীশ, তোমার মহিমা অপার। তুমি যাহা সংগঠন করিয়া একত্র করিতে ইচ্ছা করো, তাহা অতুচ্চ পর্বত শিখরে থাক, ঘোর অরণ্যে থাক, অতল জলধিতলে থাক, অনন্ত আকাশে থাক, বায়ু অভ্যন্তরে থাক, তাহা সংগ্রহ করিয়া একক করিবেই করিবে। এ লীলা বোঝা মানবের সাধ্য নহে। এ কীর্তির কণা মাত্র বোঝাও ক্ষুদ্র নরমস্তকের কার্য নহে। জগদীশ প্রাণ খুলিয়া বলিতেছিল, তুমি সর্বশক্তিমান অদ্বিতীয় প্রভু, তোমার মহিমা অপার। স্বর্গীয় দূতগণ, পবিত্র আত্মাগণ শহীদগণের দৈহিক ক্রিয়ায় যোগ দিলেন। স্বর্গীয় সুগন্ধে সমাধিস্থান আমোদিত হইতে লাগিল। শহীদগণের শেষ ক্রিয়া জানাজা করিতে অন্য অন্য মৃত শরীরের ন্যায় জলে স্নান করাইতে হয় না, অন্য বসন দ্বারা শরীর আবৃত করিতে হয় না। ওই রক্তমাখা শরীরে সজ্জিত বেশে ওই বীর সাজে মন্ত্র পাঠ করিয়া মৃত্তিকায় প্রথিত করিতে হয়। ধর্মযুদ্ধের কি অসীম বল, কি অসীম পরিমাণ ফল! দৈহিক কার্য শেষ হইলে শহীদগণ দিব্য জ্ঞান লাভ করিয়া ঈশ্বরের আদেশে স্বর্গে নীত হইলেন। স্বাধীনতা কি মধুমাখা কথা! স্বাধীন জীবন কি আনন্দময়! স্বাধীন দেশ কি আরামের স্থান! স্বাধীন ভাবের কথাগুলি কর্ণকুহরে প্রবেশ করিলে হৃদয়ের সূক্ষ্ম শিরা পর্যন্ত আনন্দোচ্ছ্বাসে স্ফীত হইয়া ওঠে এবং অন্তরে বিবিধ ভাবের উদয় হয়। হয় মহাহর্ষে মন নাচিতে থাকে, না হয় মহা দুঃখে অন্তর ফাটিয়া যায়। স্বাধীন মন, স্বাধীন জীবন পরাধীনতা স্বীকার করিতে যেরূপ কষ্টবোধ করে, আবার অন্যকে অধীনতা স্বীকার করাইতে পারিলে সে অন্তরেই অসীম আনন্দ অনুভব হয়। এক পক্ষের দুঃখ, অপর পক্ষের সুখ। এজিদ স্বরাজ্যে স্বাধীন, সকলেই তাহার আদেশের অধীন। জয়নালকে হাসি রহস্যচ্ছলে জিজ্ঞাসা করিয়াছিলেন, তুই কি করিবি? জয়নালের মুখে তাহার উত্তরও শুনিয়াছেন। ক্রমে বসে আনাইয়া, ক্রমে শান্ত ভাব ধরাইয়া কার্যসিদ্ধির উপায় না করিলে এইক্ষণে কিছুই হইবে না। জয়নালকে প্রাণে মারিয়া মদিনার সিংহাসনে বসিলে কোনো লাভ নাই। জয়নাল নিয়মিত রূপে মদিনার কর দামেস্কে যোগাইলে দামেস্ক সিংহাসনের সহস্র প্রকারের গৌরব। কিন্তু সিংহ শাবককে বশে আনা সহজ কথা নহে। কিছুদিন চেষ্টা করিয়া দেখা কর্তব্য। প্রথমেই নিরাশ হইয়া হোসেন বংশ একেবারে বিনাশ করিলে বাহাদুরি কি? এই সকল আশার কুহকে পড়িয়া এজিদ বন্দীগণ প্রতি সুব্যবস্থা অনুমতি করিয়াছিলেন। জয়নাল কিসে বশ্যতা স্বীকার করে, কিসে প্রভু বলিয়া মান্য করে, কি উপায় করিলে নির্বিঘ্নে মদিনা রাজ্য করতলস্থ হয়, অধীন দাসত্ব কলঙ্ক রেখা জয়নালের সুপ্রশস্ত ললাটে অক্ষয়রূপে অঙ্কিত হয়,
এজিদ এই সকল মহা চিন্তার ভার নিজ মস্তকে লইয়াও কৃতকার্য হইতে পারেন নাই। বিনা যুদ্ধে মদিনার সম্রাট হওয়া সহজ কথা নহে। এজিদের মস্তক কেন, লোকমান আলফাতুন প্রভৃতি মহা চিন্তাশীল মহজ্জনের মস্তিষ্ক এই চিন্তায় ঘুরিয়া যায়। কিন্তু এজিদের এমনই দৃঢ় বিশ্বাস যে মারওয়ান চেষ্টা করিলে অবশ্যই ইহার কোনো এক প্রকার সুদোপায় বাহির করিবে। মনের ব্যগ্রতায় দামেস্কের বহু লোক প্রতি তাহার চক্ষু পড়িল, কিন্তু মারওয়ান ভিন্ন ইহার স্থির সিদ্ধান্ত করার উপযুক্ত পাত্র মানুষচক্ষে কাহাকেও দেখিতে পাইলেন না। মারওয়ান উপস্থিত হইলে এজিদ ওই সকল গুপ্ত বিষয়ের স্থির সিদ্ধান্ত করিতে কহিলেই মারওয়ান একটু চিন্তা করিয়া বলিলেন, আগামী জুম্মাবারে শুক্রবারে জয়নাল দ্বারা মহারাজের নামে খোতবা পাঠ করাইব। এক্ষণে সমগ্র প্রদেশে হোসেনের নামে খোতবা হইতেছে, কারণ হোসেনের পর এ পর্যন্ত মদিনার রাজা কেহ হয় নাই। জয়নাল যদি আপন পিতার নাম পরিত্যাগ করিয়া মহারাজের নামে খোতবা পাঠ করে, তবেই কার্যসিদ্ধি, তবেই দামেস্কের জয়, তবেই বিনা যুদ্ধে মদিনা করতলে। যাহার নামে খোতবা তিনি মক্কা মদিনার রাজা। এখনই রাজ্য মধ্যে ঘোষণা করিয়া দিতেছি যে আগামী জুম্মাবারের শেষ ইমাম জয়নাল আবেদিন দামেস্ক সম্রাট মহারাজাধিরাজ এজিদ নামদারের নামে খোতবা পাঠ করিবেন। নগরের যাবতীয় ঈশ্বর ভক্ত লোককেই উপাসনা মন্দিরে খোতবা শুনিতে উপস্থিত হইতে হইবে। যিনি রাজাজ্ঞা অবহেলা করিবেন তৎক্ষণাৎ তাহার শিরচ্ছেদ করা হইবে। এজিদ মহাতুষ্ট হইয়া মারওয়ানকে যথোপযুক্ত পুরস্কৃত করিলেন। মুহূর্ত মধ্যে রাজ ঘোষণা দামেস্ক নগরের ঘরে ঘরে প্রকাশ হইল। ঘোষণার মর্মে অনেকেই সুখী হইল, আবার অনেকে মাথায় হাত দিয়া মাটিতে বসিয়া পড়িল। তাহাদের হৃদয়ে বিষম আঘাত লাগিল। প্রকাশ্যে কোনো কথা বলিবার সাধ্য নাই। রাজদ্রোহী সাব্যস্ত হইয়া প্রাণ যায়। গোপনে গোপনে বলিতে লাগিল, এতদিন পরে নূরনবী মুহাম্মদের প্রচারিত ধর্মে কলঙ্ক রেখাপতিত হইল। হায় হায়, কি মর্মভেদী ঘোষণা! হায় হায়, ইসলাম ধর্মের এত অবমাননা! কাফেরের নামে খোতবা, বিধর্মী নারকী ঈশ্বরদ্রোহীর নামে খোতবা! হা ইসলাম ধর্ম, দুরন্ত জালেমের হস্তে পড়িয়া তোমার এই দুর্দশা! হায় হায়, পুণ্যভূমি মদিনার সিংহাসন যাহার আসন, সেই ইমাম জয়নাল আবেদিন কাফেরের নামে খুতবা পড়িবে? সে খুতবা শুনিবে কে? সে উপাসনা গৃহে যাইবে কে? আমরা অধীন প্রজা, না যাইয়া নিস্তার নাই। জগদীশ, আমাদের কর্ণ বধির করো, চক্ষুর জ্যোতি হরণ করো, চলৎশক্তি রহিত করো। মোহাম্মদীয়গণ নানা প্রকার অনুতাপ করিতে লাগিলেন। এজিদ পক্ষীয় বিধর্মীরা দর্প করিয়া বলিতে লাগিল, মোহাম্মদের বংশের বংশমর্যাদা চিরগৌরব এখন কোথায় রহিল? ধন্য মন্ত্রী মারওয়ান! এই সকল সংবাদ বন্দীরা পর্যন্ত জানিতে পারে নাই। এজিদ মনে করিয়াছেন, উহাদের জীবন আমার হস্তে, মুহূর্তে প্রাণ রাখিতে পারি, মুহূর্তে বিনাশ করিতে পারি। জুম্মার দিন জয়নালকে ধরিয়া আনিয়া মসজিদে পাঠাইয়া দিব। যদি আমাদের নামে খোতবা পড়িতে অস্বীকার করে, রাজাজ্ঞা অমান্য করার অপরাধে, তখনই উহার প্রাণ বিনাশ করিব। জুম্মাবার উপস্থিত। নির্ধারিত সময়ের পূর্বেই মোহাম্মদীয়গণ প্রাণের ভয়ে উপাসনা মন্দিরে আসিয়া উপস্থিত হইলেন। জয়নাল আবেদিনের নিকটে যাইয়া মারওয়ান বলিলেন, আজ তোমাকে মসজিদে খোতবা পড়িতে হইবে। জয়নাল আবেদিন বলিলেন, আমি প্রস্তুত আছি। ইমামদিকের কার্যই উপাসনার অগ্রবর্তী হওয়া, খোতবা পাঠ, ধর্মের আলোচনা, শিষ্যদিগকে উপদেশ দান। সুতরাং ওই সকল আমার কর্তব্য কার্য। তুমি অপেক্ষা করো, আমি আমার মায়ের অনুমতি লইয়া আসিতেছি। তোমার মায়ের অনুমতি লইতে যদি চলিলে, তবে আরেকটি কথা শুনিয়া যাও। কি কথা? খোতবা পড়িতে হইবে বটে, কিন্তু তোমার নামে পড়িতে পারিবে না। জয়নাল চক্ষু পাকাইয়া বলিলেন, কেন পারিব না? কেন ওর কোনো উত্তর নাই। রাজার আজ্ঞা। ধর্মচর্চায় বিধর্মী রাজার আজ্ঞা কি? আমার ধর্মকর্ম আমি করিব, তাহাতে তোমাদের কথা কি? আমি যতদিন মদিনার সিংহাসনে না বসিব, ততদিন পিতার নামেই খোতবা পাঠ করিব। এই তো রাজার আজ্ঞা। তুমি কোন রাজার কথা বলো? তুমি নিতান্তই অবোধ, কিছুই বুঝিতেছ না। তোমার মায়ের নিকট বলিলে তিনি সকলেই বুঝিতে পারিবেন। আমি অবোধ না হইলে তোমাদের বন্দিখানায় কেন আসিব? আর কি কথা আছে বলো, আমি মায়ের নিকটে যাইতেছি। যিনি দামেস্কের রাজা, তিনি এক্ষণে মদিনার রাজা। মক্কা ও মদিনা একই রাজা রাজ্য হইয়াছে। এখন ভাবো দেখি, তাহার নামে খুতবা পাঠ করা কর্তব্য। আমি ও প্রকারের কথা বুঝিতে পারি না। যাহা বলিবার হয় স্পষ্টভাবে বলো। তোমার কিছুমাত্র জ্ঞান নাই, কেবল থাকিবার মধ্যে আছে রাগ আর নিজের অহংকার। বাদশাহ নামদার এজিদের নামে খুতবা পড়িতে হইবে।
জয়নাল আবেদিন রোষে এবং দুঃখে সজল নয়নে বলিতে লাগিলেন, কাফেরের নামে আমি খুতবা পড়িব? এজিদ কোন দেশের রাজা, আর সে কোন রাজার পুত্র? মারওয়ান অতি ব্যস্তে জয়নাল আবেদিনকে ধরিয়া সস্নেহে বলিতে লাগিলেন, সাবধান সাবধান, ও কথা মুখেও আনিও না। ও কথা মুখে আনিলে নিশ্চয়ই তোমার মাথা কাটা যাইবে। আমি মাথা কাটাইতে ভয় করি না। তুমি আমার নিকট হইতে চলিয়া যাও, আমি খুতবা পড়িতে যাব না। মারওয়ান মনে করিয়াছিলেন যে জয়নালকে বলিবা মাত্র সে খুতবা পড়িতে আসিবে, কিন্তু তাহার কথা শুনিয়া অবাক হইলেন। এদিকে উপাসনার সময়ও অতি নিকট। মারওয়ান মনে মনে বলিতে লাগিলেন, এই সিংহ শাবকের নিকট চাতুরি চলিবে না, বল প্রয়োগ করিলেও কার্য উদ্ধার হইবে না। সালেমা বিবির নিকট যাইয়া বলি, তিনি সর্বশ্রেষ্ঠা, বয়সেও প্রবীণা, অবশ্যই ভালো মন্দ বিবেচনা করিয়া জয়নালকে সম্মত করাইয়া দিবেন। সকলেই এক বন্দিগৃহে। মারওয়ান সালেমা বিবির নিকটে যাইয়া বলিলেন, আমাদের কপালের এমনই গুণ যে ভালো করিতে গেলেও মন্দ হইয়া যায়। আমার ইচ্ছা যে কোনো প্রকারে এই বিপদ হইতে আপনারা উদ্ধার পান। সালেমা বিবি বলিলেন, কি প্রকার ভালো করিতে ইচ্ছা করো? মহারাজ এজিদ নামদার আজ্ঞা করিয়াছেন যে জয়নাল আবেদিনের দ্বারা আজিকার জুম্মার খুতবা পড়াইয়া তাহাদিগকে কারামুক্ত করিয়া দাও। ভালো কথা। জয়নাল কই? তাহা কি কথা বলিয়াছ? বলিয়াছি এবং তাহার উত্তর শুনিয়াছি। সে কি উত্তর করিল? তার বুদ্ধি কি? বুদ্ধিও খুব আছে, ক্রোধও খুব আছে। ক্রোধের কথা বলিও না বাপু, তাহারা ধর্মের দাস, ধর্মই তাহাদের জীবন। বোধহয় ধর্ম সংক্রান্ত কোনো কথা বলিয়া থাকিবে। ধর্মবিরোধী কথা তাহাদের কর্ণে প্রবেশ না করিলে কখনোই সে শরীরে ক্রোধের সঞ্চার হয় না। মহারাজ আজ্ঞা করিয়াছেন, আজ হোসেনের নাম পরিবর্তন করিয়া মক্কা মদিনা এইক্ষণে যাহার করতলে জয়নাল আবেদিন তাহারই নামে খুতবা পাঠ করুন। আমি আজই তাহাদিগকে বন্দিগৃহ হইতে মুক্ত করিয়া মদিনায় পাঠাইয়া দিব। জয়নাল মদিনার সিংহাসনে বসিয়া রাজত্ব করুন, কিন্তু তাহাকে দামেস্ক রাজের অধীনে থাকিতে হইবে। এ কি কথা? বন্দী হইয়া আসিয়াছি বলিয়াই কি তিনি ধর্মের প্রতি হস্তক্ষেপ করিবেন? আমাদের প্রতি যে অত্যাচার করিতেছে তাহাকে যথার্থ ধার্মিক বলিয়া কিরূপে স্বীকার করিব? হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ প্রচারিত ধর্মে যে দীক্ষিত নহে, মদিনার সিংহাসনের যে অধীশ্বর নহে, তাহার নামে কি প্রকারে খুতবা পাঠ হইতে পারে? তাও আবার পাঠ করিবে জয়নাল আবেদিন? এ কি কথা? আপনি বৃদ্ধ হইয়াছেন, একটু শান্ত হন। বন্দীভাবে থাকিয়া এতদূর বলা নিতান্ত অন্যায়। যাহা হোক, আমি বলি, যদি খুতবাটা পড়িলেই মুক্তি লাভ হয় তাহাতে হানি কি? জয়নাল মদিনার সিংহাসনে বসিতে পারিলে কি আর তাহার উপর দামেস্ক রাজ্যের কোনো ক্ষমতা থাকিবে? তখন যাহা ইচ্ছা হয় তাহাই করিতে পারিবেন। ইহাতে আর আপনাদের ক্ষতি কি? ক্ষতি কিছুই নাই, কিন্তু কিন্তু কথা মুখে আনিবেন না। প্রাণ বাঁচাইতে অনেক। জয়নালকে একবার ডাকিতে বলো। জয়নাল আবেদিন আড়ালে থাকিয়া সকলে শুনিতেছিলেন। সালেমা বিবির কথার আভাসেই নিকটে আসিয়া দাঁড়াইলেন। মহারোষের চিহ্ন এবং ক্রোধের লক্ষণ দেখিয়া সালেমা বিবি অনুমানেই অনেক বুঝিলেন। সস্নেহে জয়নালের কপল দেশ চুম্বন করিয়া অতি নম্রভাবে বলিতে লাগিলেন, এজিদের নামে খুতবা পড়ায় দোষ কি? যদি ভগবান কখনো তোমায় সুখ সূর্যের মুখ দেখান, তোমার নামে লক্ষ লক্ষ কোটি কোটি লোক খুতবা পাঠ করিবে। এখন মারওয়ানের কথা শুনিলে বোধহয় ঈশ্বর ভালোই করিবেন। জয়নাল বলিলেন, আপনিও কি এজিদের নামে খুতবা পড়িতে অনুমতি করেন? আমিও অনুমতি করি না, তবে ইহা বলিতে পারি, তোমার মুক্তির জন্য আমরা সকলে প্রাণ দিতে প্রস্তুত আছি। একদিন খুতবা পড়িলেই যদি তুমি সপরিবারে বন্দিগৃহ হইতে মুক্তি লাভ করিতে পারো, মদিনার সিংহাসনে নির্বিবাদে বসিতে পারো, তবে তাহাতে ক্ষতি কি ভাই? আরও কথা, তুমি ইচ্ছা করিয়া এই কুকার্যে রত হইতেছ না। এ পাপ তোমাতে স্পর্শিবে না। সামান্য কারামুক্তি আর মদিনার রাজ্য লাভের জন্য আমি এজিদের নামে খুতবা পড়িব? এ বন্দিগৃহ হইতে মুক্তির জন্য ভয় কি? শক্তি থাকিলেই মুক্তি হইবে। যদি কেহ রাজ্য কাড়িয়া লইয়া থাকে, তাহার নিকট ভিক্ষা করিয়া রাজ্য গ্রহণ করা অপেক্ষা অস্ত্রে তাহার মস্তক নিপাত করাই আমার কথা। সালেমা বিবি জয়নালের মুখে শত শত চুম্বনপূর্বক আশীর্বাদ করিয়া বলিলেন, তোমার মনস্কামনা সিদ্ধ হোক, ঈশ্বর তোমার মনোবাঞ্ছা পূর্ণ করুন। মারওয়ান বলিতে লাগিলেন, আপনারা এরূপ গোলযোগ করিলে কোনো কার্যই সিদ্ধ হইবে না। আর সময় নাই। যদি মদিনা যাইবার ইচ্ছা থাকে, এজিদের হস্ত হইতে পরিত্রাণের আশা থাকে, জয়নালকে খুতবা পাঠ করিতে প্রেরণ করুন। ইহাতে সম্মত না হন, আমার অপরাধ নাই, আমি নাচার। সালেমা বিবি বলিলেন, জয়নাল,
তুমি ঈশ্বরের নাম করিয়া মসজিদে যাও, তোমার ভালো হইবে। জয়নাল আবেদিন বলিলেন, আপনি যাইতে আজ্ঞা করিলেন? হ্যাঁ, আমি যাইতে আজ্ঞা করিলাম। তোমার কোনো চিন্তা নাই। আরও একটি কথা বলিতেছি, শোনো। শুনিয়া মনে মনে বিচার করিলেই ভালো মন্দ বুঝিতে পারিবে। একদা তোমার পিতামহ হজরত আলী কাফের দিকের সহিত যুদ্ধ করিতে আমবাজ নামে এক নগরে গমন করিয়াছিলেন। সেখানে যাইয়া শুনিলেন এদেশ পুরুষাধিকার নহে, একজন রাজ্ঞীর অধিকারভুক্ত। আরও আশ্চর্য কথা, রাজ্ঞী এ পর্যন্ত বিবাহ করেন নাই। তাহার পণ এই, বাহুযুদ্ধে যে তাহাকে পরাস্ত করিবে তাহাকেই পতিত্বে বরণ করিবেন, আর রাজ্ঞী জয়ী হইলে পরাজিত পক্ষকে আজীবন দাসত্ব স্বীকার করিয়া তাহার দাসভাবে থাকিতে হইবে। মহাবীর আলী স্ত্রীলোকের এই পণের কথা শুনিয়া যুদ্ধে প্রস্তুত হইলেন। বিবি হানুফাও কম ছিলেন না। আরবীয় যাবতীয় বীরগণকে তিনি জানিতেন। তাহারও মনে ইচ্ছা ছিল যে আলীকে পরাস্ত করিয়া একজন মহাবীর দাস লাভ করিবেন। ঘটনাক্রমে সুযোগ ও সময় উপস্থিত। দিন নির্ণয় হইল। রূপের গরিমায়, যৌবনের জ্বলন্ত প্রতিভায় বিবি হানুফা আরবের সুবিখ্যাত বীরকেও তুচ্ছ জ্ঞানে সমরাঙ্গনে উপস্থিত হইলেন। কিন্তু ঈশ্বরের মহিমায় যুদ্ধে পরাস্ত হইয়া মোহাম্মদীয় ধর্মগ্রহণপূর্বক মহাবীর আলীকে স্বামিত্বে বরণ করিলেন। হজরত আলী বিবি ফাতেমার ভয়ে এ কথা মদিনার কাহারও নিকট প্রকাশ করেন নাই। সময়ে বিবি হানুফার গর্ভে এক পুত্র সন্তান হয়। আলী শিশুময় মহা চিন্তিত হইয়া কি করেন, কথাও গোপন থাকে না। বিবি ফাতেমার ভয়ও কম নহে। পুত্রকে গোপনে আনাইয়া একদা প্রভু মুহাম্মদের পদপ্রান্তে ফেলিয়া দিয়া জড়হস্তে দণ্ডায়মান হইলেন। প্রভু মুহাম্মদ পুত্রটিকে ক্রোড়ে লইয়া মুখে চুমা দিয়া বলিলেন, আমি সকলেই জানি। আমি ইহার নাম ইহার মাতার নামের সহিত এবং আমার নামের সহিত যোগ দিয়া রাখিলাম। বিবি ফাতেমা দেখিলেন যে একটি অপরিচিত সন্তানকে প্রভু ক্রোড়ে করিয়া বারবার মুখে চুমা দিতেছেন। বিবি ফাতেমার সন্তানের কথা জিজ্ঞাসা করায় সমুদয় বৃত্তান্ত প্রকাশ করিলে বিবি ফাতেমা ক্রোধে জ্বলিয়া উঠিয়া পিতাকে এক প্রকার ভর্ৎসনা করিয়া কহিলেন, আমার সপত্নী পুত্রকে আপনি স্নেহ করিতেছেন, আর কোন বিবেচনায় আপনার নামের সহিত যোগ করিয়া ইহার নাম রাখিলেন? প্রভু বলিলেন, ফাতেমা, শান্ত হও। এই মুহাম্মদ হানিফা তোমার কি উপকার করিবে শোনো। যে সময় প্রিয় পুত্র হোসেন কারবালার মহাপ্রান্তরে এজিদের আজ্ঞায় সীমার হস্তে শহীদ হইবে, তৎকালে তোমার বংশে এক জয়নাল আবেদিন ভিন্ন পুরুষ পক্ষে আর কেহ থাকিবে না। তোমার আত্মীয় স্বজন, ভগিনী, পুত্রবধূরা এজিদের সৈন্য হস্তে কারবালা হইতে দামেস্কে বন্দীভাবে আসিবে। তাহাদের কষ্টের সীমা থাকিবে না। সেই কঠিন সময়ে মুহাম্মদ হানিফা যুদ্ধ করিয়া তাহাদিগকে উদ্ধার করিবে, জয়নাল আবেদিনকে মদিনার সিংহাসনে বসাইবে। বিবি ফাতেমা পিতৃমুখে এই সকল কথা শুনিয়া মুহাম্মদ হানিফাকে আহ্লাদে ক্রোড়ে করিয়া হানিফার আপাদমস্তক চুমা দিয়া আশীর্বাদপূর্বক বলিলেন, প্রাণাধিক, তুমি আমার পুত্র, তুমি আমার হৃদয়ের ধন, মস্তকের মণি। আমার চুম্বিত স্থানে কোনরূপ অস্ত্র প্রবেশ করিবে না। তুমি সর্বদা সর্বজয়ী হইয়া জগতে মহাকীর্তি স্থাপন করিবে। আশীর্বাদ করি, তুমি দীর্ঘজীবী হও। যে সময়ে কারবালার প্রান্তরে যুদ্ধের সূচনা হয়, সেই সময়ে আমি গোপনে একজন কাসেদকে মুহাম্মদ হানিফার নিকট সমুদয় বৃত্তান্ত বলিয়া পাঠাইয়াছি। মুহাম্মদ হানিফা শীঘ্রই দামেস্কে আসিয়া আমাদিগকে উদ্ধার করিবেন। এই তো শাস্ত্রের কথা, এই সকলই ঈশ্বরের হাত। আরও একটি কথা, হোসেন যুদ্ধকালে কি বলিয়া গিয়েছিলেন মনে হয়? তিনি বলিয়াছিলেন, তোমরা ভাবিও না, এমন একটি লোক আছে, যদি তাহার কর্ণে এই সকল ঘটনার অনুমাত্র প্রবেশ করে, ইহার প্রতিশোধ সে অবশ্যই লইবে। সে কে? এই মুহাম্মদ হানিফা। জয়নাল আবেদিন এ পর্যন্ত শুনিয়া আর বিলম্ব করিলেন না। খুতবা পাঠ করিবেন স্বীকার করিয়া উপাসনার সমুচিত পরিধেয় লইয়া বহির্গমন হইলেন। মারওয়ানও সঙ্গে সঙ্গে যাইতে লাগিলেন। নগরে হুলস্থুল পড়িয়াছে। আজ জয়নাল আবেদিন এজিদের নামে খুতবা পাঠ করিবেন। মারওয়ানের আনন্দের সীমা নাই। আজ এজিদের আশা সম্পূর্ণরূপে পূর্ণ হইবে। জয়নাল উপাসনা মন্দিরে প্রবেশ করিয়া উপাসনান্তর খুতবা পাঠ আরম্ভ করিলেন। মুহাম্মদীয়গণের অন্তরে খুতবার শব্দগুলি সুতীক্ষ্ণ ছুরিকার ন্যায় বিদ্ধ হইতে লাগিল। কোন মুখে জয়নাল আবেদিন মদিনার ইমামের নাম অর্থাৎ হোসেনের নামের স্থানে এজিদের নাম উচ্চারণ করিবেন? হায় হায়, এ কি হইল! কিন্তু সময় উপস্থিত হইলে মদিনার সিংহাসনের যথার্থ উত্তরাধিকারী যিনি, তাহারই নামে খুতবা পাঠ হইল। খতিবের মুখে কেহ এজিদের নাম শুনিল না। পূর্বেও যে নাম, এখনো সেই হোসেনের নাম স্পষ্ট শুনিল।
মোহাম্মদীয়গণ মনের আবেগে আনন্দ উল্লাসে জয় জয় করিয়া উঠিল। এজিদ পক্ষীয়গণ ক্রোধে অগ্নিমূর্তি হইয়া জয়নাল আবেদিনকে নানা প্রকার কূটবাক্যে ভর্ৎসনা করিতে করিতে ভজনালয় হইতে বহির্গত হইল। নিষ্কষিত অস্থিহস্তে এজিদ ক্রোড়ে অধীর, কম্পিত কলেবরে কর্কশ্বরে অসি ঝনঝনের সহিত রসনা সঞ্চালন করিয়া বলিলেন, এখনই জয়নালের শিরচ্ছেদ করিব, এত চাতুরি আমার সঙ্গে। মারওয়ান বলিতে লাগিলেন, বাদশাহ নামদার, আশা সিন্ধু এখনো পার হয় নাই, বহুদূর আসিয়াছি বলিয়া ভরসা হইয়াছে, অচিরেই তীরে উঠিব। কিন্তু মহারাজ, আজ এক গোপনীয় কথা শুনিয়াছি, তাহাতে জয়নাল আবেদিনের জীবন শেষ করিলে ইমাম বংশ সমলে বিনাশ হইবে না, বরং সমরানল সতেজে জ্বলিয়া উঠিবে। সে দুর্দান্ত প্রমত্ত রাবণকে মারওয়ান যতদিন কৌশলাঙ্কুশে হোসেনের দাদ উদ্ধার পর্যবেক্ষণ হইতে নিবারণ করিতে না পারিবে, ততদিন মারওয়ানের মনে শান্তি নাই, আপনার জীবনে আশা নাই। এজিদ মৃত্তিকায় তরবারি নিক্ষেপ করিয়া বলিলেন, সে কি কথা? হোসেন বংশে এখনো প্রমত্ত কুঞ্জরসম বীরশ্রেষ্ঠ বীর আছে, আমি তো আর কাহাকেও দেখিতে পাই না। মারওয়ান বলিলেন, জয়নালকে নির্দিষ্ট বন্দিগৃহে প্রেরণ করিবার আদেশ হোক, আমি সে গুপ্ত কথা নিগুড় তত্ত্ব এখনই বলিতেছি। যে নগরের সুখসাগরে তরঙ্গের উপর তরঙ্গ খেলা করিতেছিল, মহানন্দের স্রোত বহিতেছিল, রাজপ্রাসাদ, রাজপথ, প্রধান প্রধান সৌধ আলোকমালা পরিশোভিত হইয়াছিল, ঘরে ঘরে নৃত্য গীত বাজনার ধুম পড়িয়াছিল, রঞ্জিত পতাকা সকল হেলিয়া দুলিয়া জয়সূচক চিহ্ন দেখাইতেছিল। হঠাৎ সমুদয় বন্ধ হইয়া গেল। মুহূর্ত মধ্যে মহানন্দ বায়ু থামিয়া বিষাদ ঝটিকা বেগ রহিয়া রহিয়া বহিতে লাগিল। মাঙ্গলিক পতাকারাজি নত শিরে হেলিতে দুলিতে পড়িয়া গেল। রাজপ্রাসাদের বাদ্যধ্বনি, নূপুরের ঝনঝনি, সুমধুর কণ্ঠস্বর আর কাহারও কর্ণে প্রবেশ করিল না। সুহাস্য আশ্র সকল বিষাদ কালিমা রেখায় মলিন হইয়া গেল। কেহ কাহারও সঙ্গে কথা কহিতেছে না, জিজ্ঞাসা করিলেও উত্তর পাইতেছে না। রাজভবনের অবস্থার হঠাৎ পরিবর্তন দেখিয়া কতজনে কত কথার আলোচনায় বসিয়া গেল। শেষে সাব্যস্ত হইল, গুরুতর মনোপীড়া হঠাৎ পরিবর্তন, নিশ্চয়ই হঠাৎ শ্রবণ। দুঃখের কথা বটে, কারবালার সংবাদ, বিবি সালেমার প্রেরিত কাসেদের আগমন। এ প্রদেশের নাম আমবাজ, রাজধানী হানুফানগর। এই সমৃদ্ধিশালী মহানগরীর দণ্ডধর মুহম্মদ হানিফা সম্রাট স্বীয় কন্যার বিবাহ উপলক্ষে আমোদ আহ্লাদে মাতিয়াছিলেন। শুভ সময়ে শুভ কার্য সুসম্পন্ন করিবেন আশা ছিল। এমন সময় কাসেদ আসিয়া হরিষে সম্পূর্ণ বিষাদ ঘটাইয়া মুহম্মদ হানিফাকে নিতান্তই দুঃখিত করিয়াছে। হাসানের সাংঘাতিক মৃত্যু, জিয়াদের সখ্য, মারওয়ানের আচরণ, কুফার পথ ভুলিয়া হোসেনের কারবালায় গমন ও ফোরাত নদীর তীরে শত্রুপক্ষ হইতে বেষ্টন, এই সকল কথা শুনিয়া ক্রোধে বিষাদে নরপাল মহা অস্থির। কাসেদ সম্মুখে অবনত শিরে দণ্ডায়মান। মুহম্মদ হানিফা বলিলেন, হা, জীবিত থাকিতেই ভ্রাতা হাসানের মৃত্যু সংবাদ শুনিতে হইল। ভ্রাতা হোসেনও কারবালার প্রান্তরে সপরিবারে কষ্টে পড়িয়াছেন। হায়, এতদিন না জানি কি ঘটনাই ঘটিয়া থাকিবে। জগদীশ, আমার এই প্রার্থনা, দাসীর এই প্রার্থনা, কারবালা প্রান্তরে যাইয়া যেন ভ্রাতার পবিত্র চরণ দেখিতে পাই, পিতৃহীন কাশিমের মুখখানি যেন দেখিতে পাই। দয়াময়, আমার পরিজনকে রক্ষা করিও। দুরন্ত কারবালা প্রান্তরে তুমি ভিন্ন, তাহাদের সহায় আর কেহ নাই। দয়াময়, আমার মনে শান্তি দান করো। আমি অস্থির মনে অটলভাবে যেন কারবালায় গমন করিতে পারি, পূজ্যপদ ভ্রাতার সাহায্য করিয়া কৃতার্থ হইতে পারি। দয়াময়, আমার শেষ ভিক্ষা এই যে, তোমার এই চিরকিঙ্করের চক্ষু কারবালার প্রান্তসীমা না দেখা পর্যন্ত হোসেন শিবির শত্রুর আক্রমণ হইতে রক্ষা করিও। এক প্রকার উপাসনা করিয়া মুহম্মদ হানিফা সৈন্যগণকে প্রস্তুত হইতে আদেশ করিলেন। আরও বলিলেন, আমার সঙ্গে কারবালায় যাইতে হইবে। আমি এ নগরে আর ক্ষণকালের জন্য থাকিব না। রাজকার্য প্রধানমন্ত্রীর হস্তে ন্যস্ত থাকিল। মুহম্মদ হানিফা ঈশ্বরের নাম করিয়া বীর সাজে সজ্জিত হইলেন। যুদ্ধবিদ্যা বিশারদ গাজী রহমানকে প্রধান সৈন্যাধ্যক্ষ পদে বরণ করিয়া কারবালাভিমুখে যাত্রা করিলেন। কাসেদ সঙ্গে সঙ্গে চলিল।
শুনছিলেন মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু উদ্ধার পর্ব। পড়ছিলাম এর দ্বিতীয় পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।